প্রিয় ভিউয়ার্স, এডুকেশন ওয়ালবিটির পক্ষ থেকে আমি ফার্স্ট সবাইকে জানালাম আসসালামু আলাইকুম। আজকে আমি বিজনেস ম্যাথের আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি, যে অঙ্কগুলো না জানলে আপনারা সহজে অঙ্ক দিতে পারবেন না, কারণ এই অধ্যায় থেকে এরকম প্যাটার্ন অঙ্ক আসে। তো আশা করি আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন অবশ্য বুঝতে পারবেন। তো কথা না বাড়ি অঙ্ক চলে যাচ্ছি। এখানে আমরা কী কী দেওয়া আছে দেখি। এখানে এল দেওয়া নেই। যদি এ সমান সমান 1 2 3 এবং বি সমান 1 2 5 এবং সি সমান সমান দেওয়া থাকে 2 3 5 হয়, তবে এ আনকমন বি আনকমন এ আনকমন সি, তাহলে আমাদের এই মানটা বের করতে বলছে। তো যদি আমাদের দেখেন এখানে এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে এবং সি এর মান দেওয়া আছে, বসে এর মানে বি এর মান ব্যবহার করে আমরা এই অঙ্কটা ক্যালকুলেশন করতে। তো আশা করি আপনারা ভিডিও ধৈর্য সহকারে দেখলে অবশ্যই সহজে বুঝতে পারবেন আর কতটা ইম্পর্ট্যান্ট এই অঙ্কটা। তো আমি কত নম্বরের অঙ্ক চলে যাচ্ছি। এখানে কী কী দেওয়া আছে আমি একটু লিখি। দেওয়া আছে কী কী আছে। এর মান দেওয়া আছে 1 2 3, বির মান দেওয়া আছে 1 2 5, সি এর মান দেওয়া আছে 2 3 5। এখন আমাকে বলছে যে এ আনকমন বি আনকমন এ আনকমন সি। এখন আমার দুটি অংশ হয়ে গেল, যেমন এইটা একটা অংশ, এইটা একটা অংশ। তাহলে আমি এই যে ব্র্যাকেটের অংশগুলো আলাদা আলাদা বের করে নিই। মানটা বের করে নিলে খুব সহজ হয়। যেমন এ আনকমন বি, এ আনকমন বি এর মানটা আপনি মান বের করবো। এ আনকমনের এর মান কত 1 2 3, তাহলে 1 2 3। তারপর হচ্ছে আনকমন দিলাম। তারপরে বি এর মান কি আছে 1 2 5, 1 2 5। তারপরে বি এর মান পেয়ে গেলাম। এখন আমরা এটা মান বের করবো। যেহেতু আনকমন তার মানে সবগুলোতে একটি একটি করে যাবে, তো একটা অঙ্ক কিন্তু দুইবার যাবে না। তো দেখি এখানে 1 যেহেতু আছে তাহলে আমি 1 নেই, 1 2 আছে 2 নিলাম, এখানে 3 আছে 3 নিলাম। এখন এখানে কি আছে 1 আছে, তাহলে আমি 1 নিয়ে আসছি। 2 আছে, এখানে 2 নিয়ে আসছি। এখানে 5 আছে কিন্তু এখানে 5 নাই, তাহলে আমরা 5 নিয়ে আসবো। তো দেখেন আমরা কিন্তু প্রথম অংশের মান পেয়ে গেছি এবং দ্বিতীয় অংশের মানটা বের করি। দেখেন এ আনকমন সি সমান সমান এর মান দেওয়া আছে 1 2 3 আর আনকমন সি এর মান কি দেওয়া আছে 2 3 5। এখন যদি আমরা এটা মান বের করি, দেখেন আনকমন বলতে তাও সবগুলো থেকে একটি একটি করে যাবে। তো দেখেন একটা অংশ কিন্তু দুইবার যাবে না। 1 আছে তার মানে 1 নেই, 2 আছে 2 নেই, এখানে 3 আছে 3 নিলাম। এখানে কি আছে 5, দেখেন 2 আছে কিন্তু এখানে 2 কিন্তু নেওয়া হয়ে গেছে, তার মানে এটা শেষ। 3 আছে, এটা 3 হয়ে গেছে শেষ। তাহলে এখানে 5 আছে কিন্তু এখানে 5 নেই, তার মানে 5 নিতে পারি। ক্লিয়ার? দেখেন আমরা কিন্তু প্রথম অংশ এটা আর দ্বিতীয় অংশ কিন্তু এটা, তাহলে আমাদের সবগুলো শেষ। এখন শুধু আনকমন, যদি মাঝখানে একটা আনকমন চিহ্ন যদি আমরা ক্যালকুলেশন করতে পারি তাহলে অঙ্ক কিন্তু শেষ। তো দেখি আমি মানটাকে বের করি। পুরো অংশটা এ আনকমন বি আনকমন এ আনকমন সি, আমরা এটার ক্যালকুলেশন করব। তো দেখেন এ আনকমন বি এর মান কত পাইছি এই অংশটা, তাহলে আমরা লিখি 1 2 3 5। তাহলে আমাদের এই ক্যালকুলেশন পেয়ে গেলাম। তাহলে এই অংশটা আছে মাঝখানে কি আনকমন চিহ্ন, তাহলে আনকমন দিয়ে দিলাম। তারপরে এই আনকমন সি এর মান কত 1 2 3 5, তাহলে 1 2 3 5। এখন দেখেন আনকমন বলতে কি সবগুলো থেকে একটি একটি করে যাবে, যদি একটি অঙ্ক কিন্তু দুইবার নেওয়া যাবে না। তার মানে দেখেন এখানে 1 আছে, এখানেও কিন্তু 1 আছে, তার মানে 1 নিয়ে যাই। এখানে 2 আছে নিয়ে গেলাম, 3 আছে নিয়ে গেলাম, 5 আছে 5 নিয়ে গেলাম। তারপরে দেখেন এখানে 1 আছে, এখানে কিন্তু 1 আছে, তাহলে নিতে পারবো না। আর এখানে 2 আছে, এখানে 2 আছে, তার মানে এটা নিতে পারবো না। এখানে 3 আছে, এখানেও 3 আছে, তার মানে এটা নিতে পারবো না। এখানে 5 আছে, এখানেও 5 আছে, তার মানে আর নেওয়া যাবে না। তাহলে আমাদের কিন্তু এখানেই শেষ। যেহেতু আমরা প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ এবং আনকমন আমরা ব্যবহার করতে পারছি, তার মানে আমাদের অঙ্ক রেজাল্ট কিন্তু এই অংশটা।
তো আশা করি আপনারা ভিডিওটাও বুঝতে পেরেছেন। যদি আপনাদের উপকৃত হয়ে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।